হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা খুব সহজ স্যুপ ডিনারের জন্য। এটা হলো পামকিন স্যুপ, অর্থাৎ কুমড়ো দিয়ে তৈরি স্যুপ। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে যখন রাতে নিজের জন্য কিছু বানাতে ইচ্ছে করবে, তাহলে খুব সহজেই এই স্যুপটি বানিয়ে নেওয়া যায়। এটা ওয়েট লসের জন্যও সাহায্য করে। প্রথমেই কুমড়ো, পেঁয়াজ আর কিছু রসুন আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা পিস পিস করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা একজনের মাপেই করছিলাম, তাই জন্য আমার জন্য তাই যেটুকুনি পরিমাণ দরকার সেটুকু নিয়ে আমি ননস্টিকের এই তাওয়াতে জাস্ট ভাপে সেদ্ধ করে নিচ্ছি। কোনো নুন দিইনি, কারণ কুমড়ো থেকে আপনা আপনি একটা জল বেরিয়ে এটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হলো কি না। মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে কত জল বেরিয়েছে। এটা রাত্রিবেলা শুধু স্যুপ হিসেবে খেতে খুব ভালো লাগে, কোনো রকম কার্বোহাইড্রেট ছাড়াই, অর্থাৎ রুটি বা ভাত না খেতে ইচ্ছে করলে এটা খেতেই পারো। এবার এই সেদ্ধ পামকিনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নিলাম। সুন্দর একটা স্মুদি একটা টেক্সচার চলে এসছে, দেখো। এবার ননস্টিকের ওই তাওয়াতে একটু বাটার আর একটা রসুন কোয়াকে পিস পিস করে ভালো করে হাই ফ্লেমে সতে করে নিচ্ছি, যাতে ট্রান্সপারেন্ট হয় রসুনটা। এবার কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমার ওই পামকিন যে মিক্সচারটা সেটাকে এবার মিশিয়ে দেব। কিছুই না, খুব সহজে, খুব করে 10 মিনিট মতো লাগবে এটা বানাতে। এবার মেশানো হয়ে গেছে। এবার ওই কন্টেনারটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়ে এবার আমি দিয়ে দেব এতে একটু সল্ট, পেপার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো, আর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি একে ফুটতে দেব অ্যারাউন্ড 5 মিনিটের মতো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমার টেস্টি হেলদি রাতের ডিনারের জন্য পামকিন স্যুপ। একবার তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো, এটা হয়ে গেছে, বেশি সময় লাগলো না। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেব আমার স্যুপ বোলে আর রাতের ডিনার সেরে নেব। তো এইভাবেই নতুন নতুন স্যুপের রেসিপি নিয়ে আমি নেক্সট আসবো আরও টেস্টি করার জন্য। এর মধ্যে আমি একটু বাটার মিক্স করেছিলাম। আজকের এই পর্যন্তই।